আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সবাইকে আমাদের এই সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠে আবারও স্বাগত জানাই। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তা প্রতিপালকের জন্য, যিনি আমাদেরকে তার কথাগুলো থেকে আরেকবার পড়ার, বলার এবং নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা করার, খুঁজে খুঁজে দেখার সুযোগ দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই যে ধারাবাহিকভাবে অনুসন্ধানী পাঠ আমরা গতকাল থেকে একটি ভিন্ন শব্দকে ঘিরে আমরা দেখছি, সেই শব্দটি হচ্ছে ঈমান। আমরা গতকালকের যে পাঠ, সেই পাঠে আমরা দেখেছি যে কোরআন সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরুই হয়েছে মানুষকে যেই আহ্বান জানিয়ে, সেটি হচ্ছে ঈমান আনা, বিশ্বাস আনার প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রথমেই বলা হয়েছে যে এটি হচ্ছে সেই কিতাব, কোনো সন্দেহ নাই, যাতে মুত্তাকিদের জন্য, অর্থাৎ যেসব লোকেরা বিভ্রান্তি থেকে বাঁচতে চাইবে তাদের জন্য পথ চলার নির্দেশনা রয়েছে, জীবন পথ চলার নির্দেশনা রয়েছে। সূরা বাকারা শুরু হয়েছে এভাবে আমরা দেখেছি। তো এর পরবর্তীতেই এই মুত্তাকি কারা, ওরা অর্থাৎ কারা বিভ্রান্তি থেকে বাঁচতে চাইবে বা চাইছে, কারা কারা এই বিভ্রান্তি থেকে বাঁচতে পারবে, আল্লাহ এক নাগাড়ে তার কিছু বিষয়াদি উল্লেখ করেছেন। যে যারা বিশ্বাস করে অদৃশ্য পরিচালনায়, যারা বিশ্বাস করে অদৃশ্য পরিচালনায় এবং যারা কিনা সালাতকে কায়েম করে, অর্থাৎ যেই আল্লাহ থেকে প্রাপ্ত যে ওহী, যেই কথাগুলো, সেই কথাগুলোর সাথে সংযোগ সাধনকে যারা যারা সংযুক্ত হবার যত চর্চা আছে, সেই চর্চা সমূহকে যারা তাদের জীবনে প্রতিষ্ঠা করে এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন যারা করে রীতিমতো, এবং যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে তাতে, এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে সেইগুলোতে বিশ্বাস করে এবং পরকালের প্রতি সে থাকে নিশ্চিত। এই যে শর্ত দিয়ে বা এই যে পথগুলোর দিশা দেখিয়ে শুরু করেছেন আল্লাহ এই মহাগ্রন্থ আল কোরআন, সেইটাকে আমরা দেখেছি গতদিন। সত্য মেনেছি আমরা, সত্য জেনেছি, আমরা স্বীকার করেছি যে আমাদের বিশ্বাসের জগৎটা আমাদের এখনো দেখা হয়ে উঠে নাই। আমরা যেমন দেখেছি এর আগে মানুষের দুশ্মন, মানুষের শত্রু শয়তানকে আমরা দেখেছি, আমরা পদে পদে অনুভব করেছি যে সেটাও আমাদের সম্পূর্ণরূপে অজানা এক চ্যাপ্টার হয়েছিল এতদিন, যতদিন না আল্লাহর এই গ্রন্থ থেকে আমরা পড়ে না দেখলাম। তো আজকে আমরা সেই ধারাবাহিক পড়ায় আজকে শুরু করব আমরা সূরা বাকারার 40 নাম্বার আয়াত থেকে। আমরা যে শব্দ ভিত্তিক যে অনুসন্ধানী পাঠটি চালাচ্ছি, সেই অনুসন্ধানটা চলছে আমাদের ঈমান শব্দটাকে কেন্দ্র করে। তো চলুন শুরু করা যাক সূরা বাকারার আয়াত 40 থেকে। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। সূরা বাকারার আয়াত 40। ইয়া বানি ইসরাঈলা, ওহে ইসরাইল বংশধরেরা। আয়াত 40-এ এখানে একটু কথা এখানে উল্লেখ করতে হবে, এই যে সূরা বাকারা কোরআন মজিদের যে সূরাগুলো আছে, সেই সূরাগুলো আমরা দুটি ভাগে বিভক্ত দেখতে পাই। একটি হচ্ছে মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ সূরা, আরেকটি হচ্ছে মাদানী সূরা বা মদিনায় অবতীর্ণ সূরা। তাহলে মক্কার অবতীর্ণ সূরাগুলোর চরিত্র একরকম, ভাষার বোধ একরকম। মদিনায় অবতীর্ণ সূরাগুলোর চরিত্র এবং ভাষার বোধ আরেক রকম। এ কারণে যে মক্কায় ছিল পৌত্তলিক পরিবেশ, যে পরিবেশে মূর্তি পূজা হতো, সেখানে ধর্মটি ছিল মূর্তি পূজা সংশ্লিষ্ট। যে ধর্মটি ছিল সেই ধর্মটি ছিল মূর্তি পূজা সংশ্লিষ্ট, অর্থাৎ সেখানে কাবা ঘর ছিল, সেখানে আল্লাহকে চিনত সবাই সৃষ্টিকর্তা হিসাবে, ফেরেশতাদের কথা জানতো সবাই এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে মনে করত, এবং সেখানে হজ চালু ছিল, সেখানে হজ ছিল শীষ দেওয়া এবং তালি পেটানো।
এবং হজের যেই কার্যক্রমগুলো সেগুলো ছিল তখনকার রীতিতে। আবার রাসূল যখন সেখানে ১৩ বছর আল্লাহর কথাগুলোকে বলে বলে যখন মানুষ কর্তৃক প্রত্যাখ্যাত হলেন, সে ১৩ বছর পরে তাকে পালিয়ে যেতে হলো মদিনায়। সেখানে গিয়ে রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলেন। কি সেই ভিন্ন পরিস্থিতি? সেখানে গিয়ে তিনি দুটো প্রতিষ্ঠিত ধর্ম পেয়েছিলেন। একটি হচ্ছে খ্রিস্ট ধর্ম, যেটি হযরত ঈসা আলাইহিস সালামের কথিত যারা অনুসারী তাদের কর্তৃক প্রবর্তিত যে ধর্ম। আরেকটি হচ্ছে ইহুদি ধর্ম, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম এবং তার আনিত যে কিতাব, তার কর্তৃক প্রচারিত যে কিতাব তাওরাত, সেই তাওরাতের যারা অনুসারী তাদের যে ধর্ম তারা তৈরি করে নিয়েছিল, সেই ধর্মের লোকদেরকে প্রধানত পেলেন। আরো ছোট ছোট কিছু ধর্ম সেখানে ছিল। তো এক ছিল পৌত্তলিক ধর্মের জায়গা, যারা আল্লাহকে চিনে, ফেরেশতাদেরকে চিনে, কিন্তু মূর্তি পূজা করে। আর ১৩ বছর পরে যেখানে তিনি গেলেন মদিনায়, সেখানে গিয়ে পেলেন ধর্মের লোকদের যে প্রতিষ্ঠিত ধর্ম সেখানে আছে, সকল ধর্মের আচার ব্যবস্থা আছে, ধর্মীয় যেই গুরু আছেন, যাজক আছেন, হ্যাঁ, এবং সেখানে গিয়ে তিনি ইহুদি ধর্ম এবং নাসারা ধর্মের যে গোষ্ঠীটাকে পেলেন, সেটা হচ্ছে বনি ইসরাইল। অর্থাৎ সেই নবী ইয়াকুব, তার যে ১২ পুত্র, সেই ১২ পুত্রের পরবর্তী যে বংশধর, সেই বংশধররা পরবর্তীতে তাদের মধ্যে আমরা দেখব পড়তে গিয়ে যে তাদের কি কি কাহিনী হয়েছিল। সেখানে রাসূল গিয়ে বনি ইসরাইলদেরকে সম্বোধন করে এই কথাগুলো আল্লাহ বলতে বলছেন তাকে, এবং মানে রাসূল সেগুলো বলছেন। সেই কথাগুলোই আমরা এই আয়াত ৪০ থেকে পড়ব। চলুন, আয়াত ৪০ সূরা বাকারা। ইয়া বানি ইসরাইল, ওহে ইসরাইল বংশধরেরা, ইযকুরু নিয়ামাতি আল্লাতি আনআমতু আলাইকুম, তাহলে তোমরা আলোচনা করো, স্মরণ করো সেই সব অনুগ্রহ যা আমি করেছি তোমাদের ওপর। আল্লাহ বলছেন, ওহে বনি ইসরাইল, ওহে ইসরাইল বংশধরেরা, তোমরা স্মরণ করো, আলোচনা করো সেই সব নিয়ামত, সেই সব করুণা যা আমরা যা আমি তোমাদের প্রতি করেছি, যা আমি তোমাদের প্রতি করেছি। ওয়া আউফু বে আহাদি, আর আমার সাথে যে আহাদ, যে কৃত ওয়াদা, যে প্রতিশ্রুতি, সেগুলোকে পূর্ণ করে দাও। আমার প্রতি করা তোমাদের যে প্রতিশ্রুতি সেগুলোকে পূর্ণ করে দাও। উফে বে আহাদিকুম, আমিও তোমাদের সাথে যেই করা প্রতিশ্রুতি, যে ওয়াদা, সেটা আমিও পূর্ণ করে দেব। একদম প্রথমে বনি ইসরায়েলদের সাথে প্রথম কথা হচ্ছে এইটা। অর্থাৎ বনি ইসরায়েল হচ্ছে সেই জাতি যাদের মধ্যে যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল এসেছেন। বনি ইসরাইল হচ্ছে সেই জাতি ইব্রাহিম আলাইহিস সালামের নাতিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার যে ১২ পুত্র হযরত ইউসুফ, তার ভাই এবং আরো ১০ পুত্র। এই যে ইয়াকুব আলাইহিস সালামের ১২ পুত্র, তাদের মধ্যে প্রথম ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত, এবং তার পরবর্তীতে আরো অনেক নবুয়ত প্রাপ্ত লোক রয়েছে তাদের মধ্যে, এবং তাদের মধ্যেই হযরত মুসা এসেছেন, তাওরাত দিয়েছেন আল্লাহ, তাদের মধ্যেই ইনজিল এসেছে। অর্থাৎ যেহেতু কিতাব পেয়েছে সেই জাতি, সেই বনি ইসরাইল জাতি, যেহেতু বিভিন্ন সময়ে তাদের কাছে জাবুরও এসেছে, অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালামও বনি ইসরাইলেরই নবী ছিলেন। অর্থাৎ তাদের কাছে যেহেতু কিতাব এসেছে, অবশ্যই সেই কিতাবে আল্লাহর সাথে কৃত চুক্তির বিষয়গুলোও এসেছে। অর্থাৎ কিতাব মানেই তো আল্লাহর সাথে চুক্তি। আমরা গতদিন দেখেছি যে আমাদের শুরুতে আমরা যে সূরা ফাতিহা পড়ি, সেটি কিন্তু আমাদের সাথে করা, আমরা আল্লাহর সাথে এক প্রকার চুক্তি করি যে আমরা আপনার গোলামি করতে চাই, আপনার গোলামি করব, এবং আপনার কাছেই সাহায্য চাই। এই জন্য এই যে চুক্তি, গোলামির চুক্তিতে আমরা সূরা ফাতিহার মাধ্যমে ঢুকি। তো বনি ইসরায়েলের সাথেও, যেহেতু বনি ইসরায়েলের কাছে তাওরাত আছে, বনি ইসরায়েলের কাছে ইনজিল আছে, তারা সেই নবীদেরকে মানে,
রাসূলদেরকে মানেন এবং কিতাব মানার কথা বলেন, তারা কিতাবের অধিকারী এরকম দাবি করেন। যেরকম আমরা এখন দাবি করি যে আমাদের কাছে কোরআন রয়েছে, কোরআন আমাদের কিতাব, আমরা কিতাবের অধিকারী, কোরআনের অধিকারী। আমরা তো বলি এরকম যে আমাদের কাছে কিতাব রয়েছে, মুসলিমদের কাছে কিতাব রয়েছে। তাহলে আল্লাহ সম্বোধন করে বলছেন বনি ইসরায়েলদেরকে, রাসূলকে দিয়ে বলাচ্ছেন, ওহে বনি ইসরাইল, ওহে ইসরায়েল বংশধরেরা, স্মরণ করো কি করুণা আমি করেছি তোমাদের উপর, এবং আমার সাথে কৃত তোমাদের যে ওয়াদা সেটা তোমরা পূরণ করো। আমিও তোমাদের সাথে করা ওয়াদা, করা প্রতিশ্রুতি পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, তাহলে তখন তোমরা কেবল আমাকেই ভয় পেতে পারবে, তখন তোমরা আমাকেই ভয় পেতে পারবে। অর্থাৎ শুধু আল্লাহকে ভয় পাওয়া, এটি একটি সাবজেক্ট। আমি পৃথিবীতে ব্যক্তি হিসাবে আমার জীবনে আমাদেরকে এখন হিসাব করতে হচ্ছে তাহলে যে আমি আসলে কি কি কোন কোন জিনিসকে আমি ভয় পাই, আমি শুধু কোন কোন জিনিসকে আমি আমার জীবনে ভয় পাই। আমার জীবনে কমতি হয়ে যাওয়াকে ভয় পাই, আমার জীবনে আমি মৃত্যুকে ভয় পাই, আমার জীবনে আমার অভিভাবককে ভয় পাই, আমার চাকরি, আমার যে সার্ভিস বা যেটা আমার জীবিকা সেইখানে কোনো ঘাটতি হওয়াকে ভয় পাই, আমার জীবনে কোনো দুর্বিষহ বিপদ নেমে আসাকে ভয় পাই। আল্লাহকে কি আমি ভয় পাই? কতটুকু ভয় পাই? এখানে আল্লাহ বনি ইসরাইলকে বলছেন যে তোমরা আমার সাথে করা ওয়াদা পূরণ করো, আমিও তোমাদের সাথে করা ওয়াদা পূরণ করব, আর তখন তোমরা কেবল আমাকে ভয় পেতে পারবে। তাহলে এটা অনেক বড় একটি ব্যাপার, অনেক বড় একটি পাওনা এটি মানুষের, যে শুধুমাত্র আল্লাহকে ভয় পাবে। আমরা কিন্তু দেখে এসেছি এবং আমাদের যে প্রাত্যহিক যে রাত্রিবেলার পাঠ আছে সেখানেও আমরা দেখছি যে মানুষকে ভয় পেও না, দেখেছি আমরা। রাসূলকে বলেছেন তাহলে মানুষকে তুমি ভয় পেও না, ভয় তো আমাকে পাওয়ার, আমি তো ভয় পাওয়ার বেশি হকদার। আমরা যে সূরা আহজাব, যে সূরাটি মাত্র পড়ে শেষ করলাম রাত্রেবেলা, সেই সূরাটিতে আমরা দেখেছি রাসূলকে আল্লাহ বলছেন যে আমি তো আল্লাহ তো ভয় পাওয়ার হকদার বেশি। তাহলে শুধুমাত্র আমাকে ভয় পেতে পারবে, ফা ইয়া, তাহলে শুধুই আমাকে, ফার হাবুন, তাহলে দেখবে যে তোমরা ভয় পাচ্ছ। যদি ওয়াদা পূরণ করো, আমার সাথে যে ওয়াদা সেটা যদি পূরণ করো, তাহলে দেখবে শুধু আমাকেই ভয় পেতে পারছো। ওয়া আমিনু বিমা আনজালতু, আর বিশ্বাস করে নাও। তাহলে আহ্বান, বিশ্বাসের আহ্বান, বিশ্বাস করে নাও, বিমা আনজালতু, যা কিছু এখন নাজিল করছি আমরা, যা কিছু আমি এখন নাজিল করছি। তাহলে কার উপর নাজিল করছেন? মোহাম্মদ রাসূলুল্লাহর উপর। কাদের প্রতি এই আহ্বান জানানো হচ্ছে? রাসূল মদিনায় যাওয়ার পর যাদেরকে রাসূল পেলেন তাদের প্রতি, সেই বনি ইসরায়েল জাতির প্রতি। সেই জাতি যার কিনা কিতাব আছে, প্রতিষ্ঠিত ধর্ম আছে, যার কিতাব আছে, প্রতিষ্ঠিত ধর্ম আছে, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে এখন আমি যা নাজিল করছি সেটাকে মেনে নাও, সেটাকে গ্রাহ্য করো, সেটাকে গ্রহণ করো, আমলে নাও। মুসাদ্দিকান লিমা মাআকুম, এটা সত্য বলে স্বীকার করে, অর্থাৎ এখন যা নাজিল করছি মোহাম্মদ রাসূলুল্লাহর ওপর সেটা সত্য বলে স্বীকার করে তোমাদের কাছে যা আছে সেটার, অর্থাৎ তাদের কাছে যে তাওরাত এবং ইনজিল আছে সেটারই কন্টিনিউয়েশন, সেটারই ধারাবাহিকতা, এবং ওখানে যেসব বলা আছে সেগুলোকে সত্য বলে সত্যায়ন করে এই কোরআন। অর্থাৎ বিশ্বাস আনো, যা কিছু এখন নাজিল করছি এটা সত্য বলে স্বীকার করে যা কিছু আছে তোমাদের সাথে সেটা। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি,
আর হয়ে যেও না এর প্রথম অগ্রাহ্যকারী। পরিণত হয়েও না এর প্রথম অগ্রাহ্যকারীতে। পরিণত হয়েও না এর প্রথম অগ্রাহ্যকারীতে, অর্থাৎ যাদের কাছে এই কোরআন পৌঁছাচ্ছে, যাদের কাছে মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথাগুলো বলছেন, এই কোরআনের কথাগুলো বলছেন, তাদেরকে বলছেন যে মেনে নাও, ঈমান আনো এখন যা নাজিল হচ্ছে তাতে। যখন কোরআন রাসূল পড়ে শোনাচ্ছেন, তার কাছে ওহী আসছে, তিনি এগুলো পড়ে শোনাচ্ছেন, নাজিল হওয়া বিষয়গুলো বলছেন যে মেনে নাও যা নাজিল হচ্ছে এখন, যেটা কিনা তোমাদের সাথে যা আছে সেটাকে সত্য বলে স্বীকার করে। তাহলে তাদের সাথে তাওরাত এবং ইনজিল আছে, সেটাকে সত্য বলে স্বীকার করে কোরআনের কথাগুলো। ওয়ালা তাকুনু, আর না হয়ে যেও, আউয়ালা কাফিরিন, প্রথম অস্বীকারী, প্রথম অগ্রাহ্যকারী, বিহি এর। অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ যে কোরআনের কথাগুলো বলছেন, তেলাওয়াত করে শোনাচ্ছেন, কথাগুলো বলছেন, সেই জিনিসগুলোর প্রথম অগ্রাহ্যকারীতে পরিণত হয়েও না। এটি আহ্বান ছিল বনি ইসরায়েলের প্রতি। এখন এই আহ্বানটি আমাদের কাছে কি হিসাবে বিবেচিত হবে? তাহলে বনি ইসরায়েল ছিল কিতাবী গোষ্ঠী। তাদের কাছে তখন একেবারে রিটেন ডকুমেন্ট, আমাদের কাছে যেমন মলাটবদ্ধ কিতাব উপস্থিত, তাদের কাছেও এরকম মলাটবদ্ধ ডকুমেন্ট হিসাবে তাদের কাছে উপস্থিত ছিল। এখন তারা সেটাকে কি করেছিল, সেই কিতাব, তাদের যে সেই কিতাব ছিল, সেই কিতাব নিয়ে তারা কি করেছিল, এটা আমরা পরবর্তী বিবরণীতে পেয়ে যাব। কিন্তু আমাদের কাছে এখন এই কিতাব আছে, আমাদের কাছে এখন কোরআন রয়েছে। এখন আমাদেরকে কোরআন থেকে যদি কেউ পড়ে শোনায়, তাহলে এই একই আহ্বান আমাদের ক্ষেত্রে কি কার্যকর হবে না? একই আহ্বান কি আমাদের ক্ষেত্রে কার্যকর হবে না? একই আহ্বান আমাদের ক্ষেত্রে কার্যকর হবে। বনি ইসরায়েলদেরকে এই কথা বলে আল্লাহ আমাদের জন্য যে ডকুমেন্টটি রেখে দিয়েছেন এই কোরআনের ভিতরে, তার মানে কি এটি যেই পড়বে তার জন্য কার্যকর হবে। অর্থাৎ আল্লাহ এই যে ঈমান আনতে বলছেন, কেন ঈমান আনতে বলছেন? কারণ লক্ষ্য, এখানে যে ফাইনাল গোল, সেই গোলটি আমরা দেখছি যে শুধুমাত্র আল্লাহকে ভয় পেতে পারা। ফারহাবুন, শুধুমাত্র আল্লাহকেই ভয় পেতে পারা। তাহলে বিশ্বাস আনতে হবে যা নাজিল হচ্ছে এখন, যা প্রকাশ হচ্ছে এখন এই কিতাব পড়ার মাধ্যমে, হয়ে যেও না এর প্রথম অগ্রাহ্যকারী। ওয়ালা তাশতারু বে আয়াতি সামানান কালিল, আর বিনিময় করো না, বিক্রি করো না আমার আয়াতকে, বিক্রি করো না আমার আয়াতকে সামান্য বিনিময়ে, সামান্য স্বার্থের বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করো না। এখন আয়াত মানে কি? আয়াত মানে হচ্ছে আল্লাহর কথা, প্রমাণ চিহ্ন। আয়াত মানে নিদর্শন। আয়াত মানে পরিচয়। আয়াত মানে হচ্ছে পরিচয়। আল্লাহ মানুষকে যে পরিচয় দেন, যেমন আমরা একটু পরেই দেখব বনি ইসরায়েলি জাতি যেটা করত, সেটা হচ্ছে যে তারা তাদের কিতাবকে পিঠের পিছনে ফেলে রেখেছে। অর্থাৎ তারা সামাজিক কোনো ব্যবহারের জায়গায় কিতাবকে রাখেনি, এবং তারা নিজেদের মতো করে, নিজেদের সুবিধা হলো যেভাবে, সেইভাবে তারা তাদের নিজেদের আইন কানুন, তাদের যে ধর্মীয় বিধিবিধান, যেগুলো তারা জীবনে ধর্মীয় জীবনে যা মানবে, এই বিধিবিধানগুলো তারা নিজেদের মতো করে রচনা করে নিয়েছিল, কিতাবকে বাদ দিয়ে রেখে। এই ছিল তাদের আচরণ, এবং তাদের কাছেই এই কথাগুলো বলা হচ্ছে যে তোমরা আমার আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করে ফেলো না। এখন আমরা ছোটকালে জেনে এসেছি যে আয়াত বিক্রি করা মানে আয়াত দিয়ে সেই তাবিজ কবজ করা হয়, এই ধরনের শুনেছি আমরা। তো এখন তো দেখছি
যে এই যে আল্লাহর পরিচয়, এই যে গডস ম্যান, আল্লাহর কথাগুলো নিয়ে যারা নাড়াচাড়া করবে, তারা যদি তাদের এই পরিচয়কে বিক্রি করে সামান্য স্বার্থ, সামান্য টাকা, সামান্য জীবিকার বিনিময়ে, আল্লাহ সেটা নিষেধ করছেন যে তোমরা সামান্য মূল্যে এই আমার এই আয়াত বিক্রি করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, তাহলে আমাকেই শুধুমাত্র সচেতন ভাবে ভয় পাও, বা আমার অসন্তুষ্টি থেকে রক্ষা করতে চেষ্টা করো নিজেদেরকে, আমার অসন্তুষ্টি থেকে রক্ষা করতে চেষ্টা করো নিজেদেরকে। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, আর পোশাক পরিয়ে ফেলো না প্রকৃত সত্যকে মিথ্যার আবরণ দিয়ে। মানে এখানে আমরা ভেবেছি যে সাধারণ সত্যকে সত্যের সাথে মিথ্যা মিশায়া বললো না, আমরা এটাকে ভেবেছি, কিন্তু আসলে ব্যাপার এখানে আল হক, যেটা আল হক তো শুধুমাত্র প্রভুর কাছ থেকেই আসে। আমরা দেখেছি, কোরআনে দেখেছি আল হাক্কু মিন রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছ থেকেই সত্য আসে। এই সত্য তোমাদের প্রভুর পক্ষ থেকে, অর্থাৎ হক যা কিছু প্রকৃত সত্য, সেটি কেবল প্রভুর কাছ থেকে আসে। তাহলে প্রভুর কাছ থেকে পাওয়া যে সত্য, সেই সত্যকে কোনো মিথ্যার আবরণে তোমরা মিশিয়ে ফেলো না, পোশাক পরিও না মিথ্যার। ওয়ালা তালবিসু, আর না পোশাক পরাবে আল হক সত্যকে বিল বাতিলে মিথ্যার পোশাকে। ওয়া তাকতুমুল হাক্কা, আর না গোপন করবে সেই চূড়ান্ত সত্যকে। ওয়া আনতুম তাআলামুন, যেখানে তোমরা সেটা জানো। তাহলে জেনে শুনে কিতাবের যে সত্য, সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছ থেকে আগত যে সত্য, সেটাকে তোমরা জেনে শুনে গোপন করে ফেলো না, যেটা কিনা বনি ইসরায়েল ওই সময়, ইহুদি এবং নাসারা গোষ্ঠী, তারা এটা করত। তাদের কাছে যে কিতাব আছে সেই কিতাবকে সরিয়ে দিয়ে তারা সেটা করত নিজেদের মতো করে, নিজেদের সুবিধার্থে। তাদের পুরোহিতরা, তাদের পাদ্রীরা, তাদের যে রিলিজিয়াস স্কলাররা, তারা কিন্তু এটি করত। তো এখনকার স্কলাররাও কি এরকম করেননি? আমাদেরকে তো এটা ভেবে দেখতে হবে। কারণ আমাদের সমাজে তো আমরা কোরআনের কোনো যেই ব্যবহারিক দিক, সেটা তো আমরা খুঁজে পাই না। কিছু কিছু মানে আরবি পড়ার কিছু আচরণ ছাড়া কোরআনের কোনো ব্যবহারিক দিক, কোরআনের কোনো কথা হুবহু আমাদের জীবনে কার্যকর আছে, এরকম কোনো কিছু তো আমরা খুঁজে পাই না। একেবারে লণ্ঠন দিয়ে খুঁজলেও আমরা পাবো না যে আল্লাহ এটা বলেছেন এরকম করে করতে, হুবহু ঠিক যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই কার্যকর আছে। হয়তো কার্যকর আছে, কিছু না কিছু বিকৃতি তার মধ্যে রয়েছে। তো সেই বিকৃতি কোত্থেকে আসলো? সেই বিকৃতি কোত্থেকে আসলো? হায়দার ভাই, আপনার মাইকটা মনে হয় আনমিউটেড অবস্থায় আছে, একটু প্লিজ মিউট করে দেবেন। ওকে। ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, বরং তোমরা এখন সংযুক্ত হবার যে প্রচেষ্টা, সেটাকে এই রাসূলের কথা অর্থাৎ আল্লাহর এই আয়াতগুলোর সাথে সংযুক্ত হবার যে প্রচেষ্টা, নিজেদের জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যে পরিশুদ্ধ হতে চাও তার নিবেদন করো। ওয়ার কাউ মার রাকেইন, এবং অবনতি স্বীকার করো তাদের সাথে যারা অবনত হয়েছে অলরেডি। যারা অলরেডি আল্লাহর এই কথাগুলোর প্রতি যারা অবনতি স্বীকার করেছে, তাদের সাথে তোমরাও অবনতি স্বীকার করো। আমরা কোথায় আছি নাকি? আমরা আছি আপা, আমরা ঈমান শব্দটিকে পড়া শুরু করেছি গতকালকে থেকে ধারাবাহিকভাবে। আমরা এখন এই যে সূরা বাকারার আয়াত 43 পড়ছি। তাহলে
আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন বনি ইসরায়েলের প্রতি আহ্বান যে ঈমান আনো, যা এখন নাজিল হচ্ছে। ঈমান আনো, এখন যা নাজিল হচ্ছে তাতে যা তোমাদের কাছে যা আছে সেটাকে সত্য বলে স্বীকার করে, এবং এটার প্রথম অগ্রাহ্যকারী তোমরা হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে সামান্য স্বার্থ গ্রহণ করো না। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের সামনে এখন কোরআন উপস্থিত, আমাদের সামনে আল্লাহ কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে পড়তে শিখিয়েওছেন, আমাদের কাছে বোধগম্য উপায়ে বাংলা অসংখ্য বঙ্গানুবাদ, ইংরেজি বঙ্গানুবাদ, যে যেই ভাষায় বুঝতে পারে সেই ট্রান্সলেশন এখন উপস্থিত। আল্লাহর কাছে বুঝতে চাইলে আল্লাহ বুঝতেও দেন। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আমাদের প্রথম কাজ কি? জাতিগোষ্ঠী হিসাবে প্রথম কাজ হচ্ছে বিশ্বাস আনা এই কোরআনের থেকে যা কিছু আমার কাছে প্রতিনিয়ত প্রকাশ হবে। তো নাজিল শব্দের অর্থ হচ্ছে রেভিলেশন, রিভিল হবে, আমার কাছে রিভিল হবে, আমার কাছে প্রকাশ হবে। কারণ এই কথাগুলো এমন কথা যেটা আমি পড়লেই যে আমি সবকিছু বুঝে ফেলছি তা তো নয়। আমরা তো পড়ে দেখছি, পড়লেই সাথে সাথে যে একেবারে সাথে সাথে সবকিছু আমার হজম হয়ে যাচ্ছে তা তো নয়। তা আমার কাছে প্রকাশ হচ্ছে, আমার কাছে কথাগুলো ধরা দিচ্ছে, যে কথাগুলো আমি, আমার দায়িত্ব হচ্ছে সেইখানে বিশ্বাস আনা, এবং সেটার প্রতি প্রথম অগ্রাহ্যকারী যেন না হই সেই ব্যাপারটা মেনটেন করা। কারণ আমরা তো দেখে এসেছি যে অগ্রাহ্য একবার যদি কেউ করে তার কাছে বোধগম্য উপায়ে মানে সেটা বর্ণিত হবার পরে কেউ যদি একবার অগ্রাহ্য করে তাহলে তার পক্ষে আর পরবর্তীতে বিশ্বাস করা সম্ভব হয় না। দেখে এসেছি আমরা এটা। একবার অগ্রাহ্য করে ফেললে, একবার অগ্রাহ্য করলে তার পক্ষে আর বিশ্বাস করা সম্ভব হয় না। এই জন্য এখানে বলছে তোমরা এর প্রথম অগ্রাহ্যকারীতে পরিণত হইও না। তো এরপরে আমরা শব্দ পাবো 2-55-তে। আচ্ছা, আমরা 47 থেকে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাইল। তো প্রসঙ্গ চলছে বনি ইসরাইলেরই, বনি ইসরাইলের প্রতি বলা প্রসঙ্গ চলছে। ওহে ইসরাইলের বংশধরেরা, ইযকুরু নেয়ামাতি, স্মরণ করো, আলোচনা করো আমার করুণা, আল্লাতি আনআমতু আলাইকুম, যে করুণা আমি করেছি তোমাদের উপর, ওয়া আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন, যেহেতু যেহেতু আমি বিশেষ করুণা করেছি, বিশেষ অনুগ্রহ করেছি তোমাদেরকে সমগ্র বিশ্ববাসীর ওপর, সমগ্র বিশ্ববাসীর ওপর তোমাদেরকে বিশেষ অনুগ্রহ করেছি। বনি ইসরায়েল জাতির ব্যাপারটি এরকম যে বনি ইসরায়েল জাতিকে সমস্ত বিশ্ববাসীর ওপর বিশেষ অনুগ্রহ করেছেন আল্লাহ। কারণ তাদের প্রতি বহু কিতাব, বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন পর্যায়ক্রমে, এবং পরবর্তীতে তাদের কাছ থেকে যখন নবুয়ত সরে প্রথম যার কাছে এসেছে তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ, এবং তিনি এই রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ এখন ইসরায়েল বংশধরের কাছে আবারও নতুন করে দাওয়াত নিয়ে গিয়েছেন। তাহলে ওহে ইসরায়েল বংশধরেরা, স্মরণ করো, আলোচনা করো আমার যে অনুগ্রহ যেটা আমি করেছি তোমাদের উপর, যেহেতু আমি সমগ্র বিশ্ববাসীর উপরে তোমাদেরকে বিশেষ অনুগ্রহ দিয়েছি। ওয়াত্তাকু ইয়াউমান, তাই ভয় পাও সেই দিনকে, তাই ভয় পাও সেই দিনটিকে, তাজজি লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনোই উপকারে আসবে না, কোনোই কাজে আসবে না কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সামান্যতমও। তাহলে এমন একদিনকে ভয় পাও যে দিনে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সামান্যতম কাজেও আসবে না।
ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো সুপারিশ, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো সুপারিশ। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো বিনিময়। ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা কোনোখান থেকে কোনো সাহায্য পাবে। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা একটু থেমে একটু দেখার চেষ্টা করি। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন এমন একদিনকে ভয় পেতে, বনি ইসরায়েলের প্রতি। তো বনি ইসরায়েলের প্রতি যেহেতু বলছেন, পরবর্তীতে যারা এই কোরআনের পাঠক, যারা মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, তাদের সবাইকে বলছেন যে তোমরা ভয় পাও। তখন তো বনি ইসরায়েলকে বলছিলেন রাসূল, রাসূল তখন বনি ইসরায়েল গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলছিলেন আল্লাহর কথাগুলো। আল্লাহ এই কথাগুলো বলেছেন, রাসূল এগুলো পৌঁছে দিয়েছেন। এখন সেই জিনিসগুলো আমাদের কাছেও এসেছে। তাহলে ভয় পাও এমন এক দিনটিকে, যেদিন কাজে আসবে না কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সামান্যতম, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো শাফাত, কোনো ধরনের সুপারিশ, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। তাহলে আমরা যে আমাদের ধর্মে সুপারিশের কথা জানি, আমরা যে জানি রাসূলুল্লাহ সুপারিশ করবেন, আমরা জানি হাফেজ, কোনো ব্যক্তির পুত্র সন্তান হাফেজ হলে সেই হাফেজ সুপারিশ করবে, আমরা জানি অমুক পীর সুপারিশ করবেন, অর্থাৎ সুপারিশের নানান পদ আমরা জানি আমাদের ধর্মের ভিতরে। আল্লাহ বলছেন এখানে না, কোনো সুপারিশ নেই, একেবারে সরাসরি নিষেধ করে দিলেন বিষয়টা সম্পূর্ণরূপে। তাহলে কোরআনের ভিত্তিতে আমাদের কি আমাদের বিশ্বাসকে সংশোধন করার ব্যাপার আছে না নেই? এটা আমাদেরকে এখন যাচাই করতেই হচ্ছে। যেহেতু কোরআন আমরা এর আগে পড়ে দেখিনি, এখন যেহেতু পড়ে দেখছি, আল্লাহ পড়ার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে কিন্তু এটা বিবেচনা করতেই হচ্ছে। এমন একদিন, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সামান্যতম কাজে আসছে না। তাহলে পৃথিবীর জীবনে যেসব সম্পর্কের বন্ধনে যত রকম ভাবে জড়িত, কেউ কারো কাজে আসবে না। আর না কোনো সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ালা ইউকবালু মিনহা, কারো তার কাছ থেকে না গ্রহণ করা হবে শাফাআতুন, কোনো সুপারিশ। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, না কোনো বিনিময় গ্রহণ করা হবে। তাহলে বিনিময় দিয়ে পৃথিবীতে আমরা ছুটে যেতে চাই, সেখানেও ছুটে যেতে চাইবো নিশ্চয়ই, কিন্তু আল্লাহ বলছেন যে না, বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, না কোনো দিক থেকে সাহায্য পাওয়া যাবে। ওয়া ইজ নাজ্জাইনাকুম মিন আলে ফিরাউন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরকে উদ্ধার করেছিলাম ফেরাউনি বংশের, মিন আলে ফেরাউন, ফেরাউনি বংশের দাসত্ব থেকে। ফেরাউনি বংশের যেই উদ্ধার, সেই উদ্ধার তাদেরকে করেছিলেন বংশের দাসত্ব থেকে। ইয়াসুমুনাকুম সু আল আযাব, ইয়াসুমুনাকুম সু আল আযাব, এবং ইয়াসুমুনাকুম সু আল আযাব, যারা কষ্ট দিচ্ছিল তোমাদেরকে, যারা কঠিন কষ্ট দিচ্ছিল তোমাদেরকে অত্যন্ত জঘন্যতম শাস্তিতে। তাহলে স্মরণ করো যখন তোমাদেরকে উদ্ধার করেছিলাম আমরা ফেরাউনি বংশধরদের থেকে, ফেরাউনি যেই বংশ ছিল তাদের থেকে, এবং যারা কষ্ট দিচ্ছিল তোমাদেরকে, শাস্তি দিচ্ছিল তোমাদেরকে কঠিন কষ্টের শাস্তিতে। ইউযাব্বিহুনা আবনা আকুম, জবাই করছিল তারা তোমাদের পুত্র সন্তানদেরকে। ওয়াইয়াস্তাহিউনা নিসা আকুম, এবং বাঁচিয়ে রাখছিল তোমাদের মহিলাদেরকে। ওয়াফি যালিকুম বালাউন, আর ছিল এর মধ্যে এক পরীক্ষার আয়োজন, মিন রব্বিকুম আজিম, তোমাদের প্রভুর পক্ষ থেকেই এক মহা পরীক্ষার আয়োজন। তাহলে এর মধ্যে
এর মধ্যে ছিল তোমাদের জন্য তোমাদের প্রভুর পক্ষ থেকে এক মহা পরীক্ষার আয়োজন। তাহলে বনি ইসরায়েলের প্রতি ঘটে যাওয়া এক মহা ঘটনার রেফারেন্স দিয়ে আল্লাহ বলছেন যে ফেরাউন এবং তার বংশ, যে রাজন্য বর্গ তোমাদেরকে যে এইরকম কষ্ট দিচ্ছিল, যেই গোলামীর শৃঙ্খলে বিভিন্ন মানে তোমাদেরকে আবদ্ধ করে রেখেছিল এবং তোমাদেরকে এই যে পুত্র সন্তানদেরকে মেরে ফেলছিল এবং নারীদেরকে জীবিত রাখছিল, এই যে ব্যাপারটি ঘটছিল তোমাদের চোখের সামনে, এই বিষয়টি ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক পরীক্ষার আয়োজন। তাহলে আমাদের জীবনে ঘটে যাওয়া যত ছোট বড় যত ঘটনা, যেগুলো আমরা মনে করি আমাদের সামনে ঘটে চলেছে, এইটা যে আমাদের প্রভুর পক্ষ থেকে জীবনের ঘটনার আয়োজন, এইটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমার জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা জিনিস আমার জন্য যে পরীক্ষার আয়োজন হচ্ছে, পরীক্ষার আয়োজন হিসাবে কাজ করছে, এই দৃষ্টিতে আমরা কি কখনো দেখেছি কিনা আমাদের জীবনের ঘটনাগুলোকে? যা কিছুই পেয়েছি, যা কিছু হারিয়েছি, যা কিছু আমার গেইন হয়েছে কিংবা যা কিছু আমার লস হয়েছে, এবং যত ধরনের কষ্ট আমি পেয়েছি জীবনে, সবকিছুর মধ্যে আমার প্রভুর পক্ষ থেকে পরীক্ষার আয়োজন ছিল, সামনেও তাই হবে। এটা কি কখনো ভেবে দেখেছি? আল্লাহ তো এইভাবে ভাবতে বলছেন, বনি ইসরায়েলকে বলেছেন এভাবে ভাবতে, ভেবে দেখো। যালিকুম, আর ওইটা, তোমাদের ওইটা, বালা উন, ছিল এক মহা পরীক্ষা, মিন রব্বিকুম আজিম, তোমাদের প্রভুর পক্ষ থেকে এক মহা আয়োজন। ওয়া ইজ ফারাকনা বিকুমুল বাহরা, আর যখন দ্বীপ দুই ভাগ করে দিয়েছিলাম, বিদীর্ণ করে দিয়েছিলাম আমরা তোমাদের জন্য ওই সমুদ্রকে, ফা আনজাইনাকুম, তারপর তোমাদেরকে উদ্ধার করলাম আমরা, ওয়া আগরাকনা আলা ফেরাউনা, এবং ডুবিয়ে মারলাম আমরা ফেরাউনি বংশধরদেরকে, ফেরাউনি বংশকে, সেখানে ফেরাউনি দলকে আমরা ডুবিয়ে মারলাম। ওয়া আনতুম তানজুরুন, আবার তোমরা সেখানে চেয়ে চেয়ে দেখছিলে। বিষয়টা ঘটেছিল তোমাদের চোখের সামনে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছিলে। তাহলে সেই সময়ের যে স্মরণ, সেটা তো এইরকম একটা মহা ব্যাপার, এই মানে এই বনি ইসরায়েল গোষ্ঠীর কিন্তু একদম জানা কথা। আমাদের জন্য যেমন জানা ইতিহাস রয়েছে কিছু, আমাদের জন্য যেমন যারা আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তাদের মধ্যে যেমন ৭১ জানা ইতিহাস, আমরা যারা এখনকার সময়ে বর্তমান, তাদের জন্য এই ২৪ সালের ইতিহাস, এটি আমাদের জন্য আমাদের পরবর্তী বংশধরদের কাছে রেখে যাওয়ার মতো একটি ইতিহাস। এইরকম বনি ইসরায়েল গোষ্ঠীকে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন যে ফেরাউন তোমাদের সাথে কি করেছিল সেটা স্মরণ করো, আসলে সেটার মধ্যে ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক মহা আয়োজন, পরীক্ষার এক মহা আয়োজন। এখন তোমাদের জন্য যখন আমরা সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম এবং তোমাদেরকে উদ্ধার করলাম, ফেরাউনি সেই গোষ্ঠীকে আমরা ডুবিয়ে মারলাম, এবং তার মধ্যে তোমরা তখন চেয়ে চেয়ে দেখছিলে। ওয়াইজ ওয়াদনা মুসা আরবাইনা লাইলাতান, আর যখন আমরা ওয়াদা করেছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মুসার সাথে ৪০ রাতের, মানে ৪০ রাতের এক নির্ধারিত সময়ের জন্য মুসাকে আমরা ডেকেছিলাম। সুম্মাত তাখাজতুমুল ইজলা, তারপর পরই তোমরা গ্রহণ করেছিলে বাছুর শাবক, বাছুরকে তোমরা গ্রহণ করেছিলে, বাছুরকে পূজনীয় হিসাবে, মিম্বাদিহি, তারপর পরই, ও আনতুম জালিমুন, তোমরাই তো ছিলে অপরাধী। মুসাকে ৪০ রাতের জন্য ডেকেছি, তারপরেই তোমরা এই এত বড় ঘটনা ঘটিয়ে তোমাদেরকে সেই স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার পরই তোমরা মুসা সরে কিছু সময়ের জন্য সেখান থেকে সরার সাথে সাথে তোমরা বাছুরকে পূজনীয় হিসাবে গ্রহণ করলে। তোমরা তো দেখলে যে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করলো এত বড় একটা ঘটনা ঘটিয়ে,
তারপরেই তোমরা বাছুরকে পূজনীয় হিসাবে গ্রহণ করলে, তোমরাই তো ছিলে জালেম। তুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা, তারপরও অভিযোগ উঠিয়ে নিয়েছিলাম আমরা তোমাদের উপর থেকে, তারপরও অভিযোগ উঠিয়ে নিয়েছিলাম আমরা তোমাদের উপর থেকে, এত কিছু ঘটে যাওয়ার পরও লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। ওয়াইজ আতাইনা মূসাল কিতাব, আর যখন আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম, ওয়াল ফুরকান, এবং দিয়েছিলাম সত্য মিথ্যার পার্থক্যকারী, লাআল্লাকুম তাহতাদুন, দিয়েছিলাম যেন তোমরা সঠিক পথ পেতে পারো, যেন তোমরা সঠিক পথের দিশা পেতে পারো, পরিচালিত করতে পারো নিজেদেরকেই। তো মূসাকে আল্লাহ কিতাব দিয়েছিলেন বনি ইসরাইলরা যেন নিজেরা নিজেদেরকে চালাতে পারে সঠিক পথে, সেই জন্য। তাহলে কিতাব কেন? কিতাবের বৈশিষ্ট্য কি? কিতাব কেন দেওয়া হয় রাসূলদেরকে? রাসূলের গোষ্ঠী যেন তাদেরকে সঠিক পথে নিজেরা চালিয়ে নিতে পারে, নিজেরাই যেন গাইডেড হতে পারে ওইটা দিয়ে। তো আমাদেরও তো কোরআন দিয়ে গাইডেড হওয়ার কথা। কোরআন তো আমাদের জন্য পরিচালনা গ্রন্থ। আমরা কোথায় আছি তাহলে? ওয়াইজ ক্বালা মূসা, ওয়াইজ ক্বালা মূসা, যখন বলল মূসা, বলেছিল মূসা, লে কওমিহি, তার গোষ্ঠীর প্রতি, ইয়া কওমি, ওহে গোষ্ঠীর লোকেরা, ইন্নাকুম জলামতুম আনফুসাকুম, তোমরা তো সর্বনাশ করেছো নিজেদের, বিত্তেখাযিকুম আল ইজলা, পূজনীয় হিসাবে গ্রহণ করে এই বাছুরকে পূজনীয় হিসাবে গ্রহণ করে তোমরা তো নিজেদের সর্বনাশ করেছো। ফাতুবু ইলা বারিইকুম, ফাতুবু ইলা বারিইকুম, তাহলে এখন তোমরা ফিরে আসো তোমাদের প্রভু প্রতিপালকের দিকে। ফাকতুলু আনফুসাকুম, হত্যা করো তোমাদের সেই সত্তাগুলোকে, তোমাদের সেই মানসিকতা, সেই সত্তাকে হত্যা করো, যেটা কিনা ঝুঁকে পড়েছিল ওই বাছুর পূজার প্রতি। যালিকুম খায়রুন লাকুম, এটাই তো তোমাদের জন্য উত্তম হবে, এটাই তো তোমাদের জন্য উত্তম হবে। ইন্দা বারিইকুম, তোমাদের প্রভুর নিকটে, প্রভুর কাছে এটাই তো তোমাদের কাছে উত্তম হিসাবে বিবেচিত। ফাতাবা আলাইকুম, তখন তিনি তোমাদের দিকে ফিরে তাকাবেন, তোমাদের দিকে ঘুরবেন, তখন তিনি ফিরে তাকাবেন তোমাদের দিকে। ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, তিনি তো এমন যে যারা অনুশোচনা করে ফিরে আসে তাদের সেই ফিরে আসার গ্রহীতা, তিনি করুণাময়, দয়াময়। তাহলে এখানে মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন বনি ইসরাইল গোষ্ঠীর প্রতি, যখন তারা এই বাছুরকে পূজনীয় হিসাবে গ্রহণ করেছিল? আমরা এর বিশদ বিবরণ পরবর্তীতে বিভিন্ন সূরায় পাই, সূরা তাহাতে পাই, হ্যাঁ, বিভিন্ন সূরাতে আমরা এই ঘটনাটির বিশদ বিবরণ পাই। এখানে যেটি পাচ্ছি যে মূসা আলাইহিস সালাম কি স্পিচ দিলেন তাদের প্রতি, যখন মূসা বলেছিল, হে গোষ্ঠীর লোকেরা, তোমরা তো নিজেদের সর্বনাশ করেছো এই বাছুরকে পূজনীয় হিসাবে গ্রহণ করে, তাহলে এখন ফিরে আসো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে, এবং যে মানসিকতা, যে নফস তোমাদের এই কাজটা করেছিল, সেই নফসকে তোমরা হত্যা করো। তোমাদের যে সত্তা এই পূজার কাজটি করেছে সেটাকে হত্যা করো। এটাই তোমাদের প্রভুর কাছে তোমাদের জন্য সেরা কাজ হবে, উত্তম কাজ হবে, কল্যাণকর হবে। তখন তিনি তোমাদের দিকে ফিরবেন, কারণ তিনি তো যারা অনুশোচনা করে ফিরে আসে তাদের ফিরে আসার গ্রহীতা, তিনি দয়াময়। ওয়াইজ কুলনা ইয়া মূসা, আর যখন তোমরা বলেছিলে, ও হে মূসা, অর্থাৎ বনি ইসরায়েলের গোষ্ঠীরা মূসা আলাইহিস সালামের উপস্থিতিতে মূসা আলাইহিস সালামকে বলছেন, ও হে মূসা, লান নুমিনা লাকা, কিছুতেই বিশ্বাস করব না তোমাকে। তাহলে সেই গোষ্ঠীর লোকেরা যাদেরকে
এই রকম সমুদ্র পার করে উদ্ধার করাইয়া সেই ফেরাউনি দল বলের যেই অত্যাচার, যে গোলামি, যে পুত্র সন্তান হত্যা করে ফেলার মতো কঠিন শাস্তি, এই শাস্তি থেকে উদ্ধার করে যখন আল্লাহ নিয়ে আসলেন, প্রথমে তো তারা মুসার অবর্তমানে এই বাছুর পূজা করা শুরু করলেন। সেখান থেকেও যখন আল্লাহ তাদেরকে মুক্তি দিলেন, সেই দোষ থেকে আল্লাহ যখন তাদেরকে মুক্তি দিলেন, তারা তখন বলছে যে হে মুসা, কিছুতেই তোমার কথা আমরা বিশ্বাস করব না। তো এই তো বিশ্বাসের অবস্থা মানুষের। রাসূলকে বলছে, এত কিছু দেখানোর পরও, এত অলৌকিক নিদর্শন, এতগুলো অলৌকিক নিদর্শন, মুসা আলাইহিস সালাম তো কম অলৌকিক নিদর্শন দেখান নাই। তার হাতের লাঠি, তার হাত চকচক করত, সেই সময়ে যত রোগ হয়েছিল, পানি লাল রক্ত হয়ে গেল, মাছি আসলো, পঙ্গপাল আসলো, ব্যাঙ আসলো, সেই বন্যা হলো, দুর্ভিক্ষ হলো, কত কিছু হলো তখন। সবগুলো থেকেই যখন মানে সেগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় যখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে যখন মুক্তি পাওয়া যেত, যখন আল্লাহর কাছে প্রার্থনা করে যখন মুক্তি পেত, তখন ফেরাউনি গোষ্ঠী তখন বিশ্বাস করেনি, তারা তো ডুবে গেছে। সেখান থেকে উদ্ধার করে আনার পরও, এত কিছু দেখানোর পরও তারা বলছে মুসা আলাইহিস সালামকে যে ওহে মুসা, কিছুতেই বিশ্বাস করব না তোমার কথায়, হাত্তা নারা আল্লাহ, যতক্ষণ না আমরা দেখবো আল্লাহকে জাহারাতান, প্রকাশ্যে। এখন আমাদের পৃথিবীতে কোরআন আছে, বাইবেল আছে, তাওরাত আছে, এর পূর্ববর্তী আরো অনেক গ্রন্থের উপস্থিতি আছে। আমরা আল্লাহ সম্পর্কে জানি, রাসূল সম্পর্কে জানি, ফেরেশতা সম্পর্কে জানি, অর্থাৎ সব শব্দগুলো আমাদের জানা। কিন্তু আল্লাহকে বিশ্বাস করার কথা এবং সরাসরি আল্লাহর কথা মেনে নেওয়ার কথা যখন আসে, তখন ঠিক একই রকম পরিস্থিতির সম্মুখীন এখনো হতে হয়। ঠিক মুসা আলাইহিস সালামের এই বনি ইসরায়েলকে এই কথাগুলো কেন স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে? কারণ বনি ইসরায়েল গোষ্ঠী, যাদের কাছে নবী রাসূলেরা এসেছেন, কিতাব এসেছে একের পর এক, তাদের অবস্থা তখনও সেই রকম ছিল। অর্থাৎ একটা জাতি কিতাব পাওয়ার পরে তাদের মানে সময় চলে যাওয়ার পরে, কিতাবের পাওয়ার পর যখন তাদের উপর দিয়ে একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়, তখন সেই জাতিটা কি অবস্থার মধ্যে চলে যায়, তাদের পরিণতিটা কিরকম হয়। আর সেই জাতি মুসা আলাইহিস সালামের উপস্থিতিতেই এরকম করেছে যে মুসা, কিছুতেই তোমাকে বিশ্বাস করব না যে পর্যন্ত না তোমরা, যে পর্যন্ত না তুমি, যে পর্যন্ত না আমরা আমরা দেখতে পাচ্ছি আল্লাহকে প্রকাশ্যে। আখাজাত হুমুস সাইকা, তখন ধরলো তোমাদেরকে এক প্রচন্ড বজ্রাঘাত, এক লাইটনিং স্ট্রাইক করলো তাদের উপর। আখাজাত হুমুস সাইকা, তোমাদেরকে ধরলো এক প্রচন্ড বজ্রাঘাত। ওয়া আনতুম তানজুরুন, আর তোমরা সেই চেয়ে চেয়ে দেখলে বিষয়টাকে, মানে চোখের সামনে ঘটেছে তোমাদের এই ঘটনা। অর্থাৎ এগুলো, এই যে ইতিহাস বনি ইসরায়েলের, এই ইতিহাসগুলো কিন্তু তারা জানে। এই যে এই ব্যাপারগুলো যে তাদের সাথে ঘটেছিল, তো বংশানুক্রমিক ভাবে তাদের কাছে সেই ইতিহাসগুলো এসেছে। তোমরা কিন্তু এইরকম, তোমরা বনি ইসরায়েল কিন্তু, তোমরা যে এত ভালো, তোমরা এত ধর্মীয় গোষ্ঠী, তোমাদের আচরণ কিন্তু ছিল নবী রাসূলদের সাথে এইরকম। এখনো সময় আছে, তোমরা মেনে নাও। তুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম, তো সেই বজ্রাঘাতে মরে যাওয়ার পরও তোমাদেরকে আবার উঠিয়ে দাঁড় করিয়েছিলেন। আল্লাহ বলছেন, তারপর আমরা তোমাদেরকে আবার উঠিয়ে দাঁড় করালাম তোমাদের মরে যাওয়ার পর। একে তো আল্লাহকে তারা প্রকাশ্যে দেখতে চাইছে, তা আমাদের পৃথিবীতেও এরকম
লোক আছেন যারা আল্লাহকে দেখতে চান, অর্থাৎ সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করা যাবে না। যেহেতু সৃষ্টিকর্তাকে দেখা যায় না, সৃষ্টিকর্তার অস্তিত্ব নাই। এবং যেহেতু আমরা আমরা বলি সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, কিন্তু কার্যত তাকে ভয় তো পাই না। কার্যত তো তাকে ভয় আমরা পাই না। তাহলে ওদেরকে এক বজ্রাঘাত ধরেছিল। এখন যাদের সামনে এই কোরআন উপস্থাপিত হচ্ছে, তারা যদি কোরআনের কথাগুলো মেনে না নেয়, তাদেরকেও কি এরকম বজ্রাঘাতে ধরবে না? যেই অপরাধের পর অপরাধ বনি ইসরায়েলরা করেছিল, প্রতি পদেই তারা মার খেয়েছে, আবার আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। আল্লাহ বলছেন যে তোমাদের এহেন মৃত্যুর পরে, এইরকম ভাবে মরে যাওয়ার পর তোমাদেরকে আবার উঠিয়ে দাঁড় করালাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হয়ে উঠতে পারো। ওয়া জলামতুম ওয়াজল্লালনা আলাইকুম, দুঃখিত, ওয়াজল্লালনা আলাইকুম, সূরা বাকারার আয়াত 57। ওয়াজল্লালনা আলাইকুমুল গমামা, এবং ছায়া দিলাম তোমাদের উপরে মেঘমালার, বিস্তৃত মেঘমালার ছায়া। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, এবং অবতরণ করলাম তোমাদের উপর মান্না এবং সালোয়া। অর্থাৎ এখানে যে দুটি ঐশী খাবারের কথা বলা হচ্ছে, মান্না এবং সালোয়া, দুইটি ঐশী খাবার। একটি হচ্ছে দানাদার খাবার, আরেকটি হচ্ছে যে ঐশী পাখি, যারা সেই খাবারগুলো খেয়ে মোটা হয়ে যেত এবং যাদেরকে খুব সহজে ধরা যেত। তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের উপর মেঘমালার ছায়া বিস্তার করে দিলাম এবং তোমাদের প্রতি অবতরণ করলাম মান্না এবং সালোয়া। কুলু মিন তৈয়্যিবাতে, তাহলে খাও সেই সব নিষ্কলুষ জিনিস থেকে, মা রাযাকনাকুম, যা আমরা তোমাদেরকে রিজিক হিসাবে দিচ্ছি। তাহলে আদেশ হলো যে খাও সেই সব জিনিস থেকে, সেই সব তৈয়্যিবাত থেকে, ভালো ভালো জিনিস থেকে, যা আমরা তোমাদেরকে রিজিক হিসাবে, বরাদ্দ হিসাবে, জীবিকা হিসাবে দিচ্ছি। ওয়ামা জলামুনা, আর আল্লাহ বলছেন যে ওয়ামা জলামুনা, আমরা তাদের সাথে কোনো জুলুম করি নাই, আমরা তাদের সাথে কোনো অবিচার করি নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেদের সর্বনাশের আয়োজন নিজেরাই করেছিল। ওয়া ইদকুলনা ইদখুলু হাযিহিল কারিয়াতা, আর সেই সময়ের কথাও স্মরণ করো যখন আমরা বলেছিলাম যে প্রবেশ করো এই শহরে, ফাকুলু মিনহা হাইসু শি'তুম, তাহলে খেতে পারবে তোমরা সেখানকার যেখান থেকে খুশি তোমরা চাও, কনজিউম করতে পারবে। হাইসু শি'তুম রাগাদান, যেখানে এই জনপদে তোমরা প্রবেশ করো, তাহলে সেখানকার যেখান থেকে খুশি তোমরা যেভাবে চাও ইচ্ছা সেখান থেকে তোমরা খেতে পারবে। ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, এবং শহরের দরজা দিয়ে সুজ্জাদান, অর্থাৎ অবনমিত অবস্থায়, আল্লাহর আদেশের প্রতি সমর্পিত অবস্থায়, ওয়া কুলু হিত্তাতুন, এবং বলবে তোমরা হিত্তাতুন, ক্ষমা চাই, এটাই সমাধান। বলবে তোমরা হিত্তাতুন, ক্ষমা চাই, এটাই সমাধান। নাগফির লাকুম খতায়াকুম, তাহলেই আমরা তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমাদের যত সীমা লঙ্ঘন রয়েছে সেগুলো ক্ষমা করে দেব। ওয়াসানাজিদুল মুহসিনিন, এবং যারা আমাদের কথায় কর্তব্য পরায়ণ তাদেরকে আরো বাড়িয়ে দেব, যারা কর্তব্য পরায়ণ তাদেরকে আরো বাড়িয়ে দেব। তাহলে আল্লাহ একটি প্রতিশ্রুত জনপদ ছিল বনি ইসরায়েলের জন্য,
সেখানে আল্লাহ তাদেরকে ঢুকতে বললেন, এবং ঢোকার ক্ষেত্রে যে দরজা দিয়ে ঢুকবে তারা বলবে হিত্তাতুন, অর্থাৎ ক্ষমা চাই, ক্ষমা চাই, এটাই সমাধান। এইটা বলতে বলতে ঢুকবে এবং আল্লাহর আদেশে সমর্পিত হয়ে তারা ঢুকবে। তাহলে আল্লাহ তাদের যে সীমা লঙ্ঘনগুলো রয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, তখন সেই সর্বনাশারা বদলে দিল কওলান, একটি কথা, গায়রা আল্লাযী কিলা লাহুম, যা তাদেরকে বলা হয়নি সেটা দিয়ে। তাদেরকে যেটা বলা হয়েছিল সেইখানকার কথা বদলে ফেললো তারা, যা তাদেরকে বলা হয়নি সেটা দিয়ে। বনী ইসরাইল কি করেছিল? আল্লাহ যে আদেশ দিয়েছিলেন সেই আদেশটা তারা যে আদেশ দেয় নাই সেটা দিয়ে বদলেছিল। যা করতে বলে নাই সেই করণীয়টার স্থলে সেই কথাটাই তারা বলেছিল। অর্থাৎ হিত্তাতুন, যেটা বলতে বলা হলো তাদেরকে, এটা তারা বলেনি, তাদের মন মতো কোনো কথা তারা বলেছে। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামায়ে, তখন আমরা অবতরণ করেছি যারা এই সর্বনাশটা করেছিল নিজেদের, তাদের ওপর আকাশ থেকে একটা শাস্তি তাদের উপর নামিয়ে দিলাম আমরা। বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা মুখে বিশ্বাসের কথা বললেও কার্যত ছিল অবাধ্য। ওয়াইজ ইস্তাসকা মূসা, আর যখন পানি পান করাতে চাইল মূসা লিকওমিহি, তার গোষ্ঠীর জন্য যখন মূসা পানি পান করাতে চাইল, ফাকুলনা, তখন আমরা বলেছিলাম, আল্লাহ বললেন যে আমরা তখন বলেছিলাম, ইদরিব বে আসাকাল হাজারা, আঘাত করো তোমার লাঠি দিয়ে এই পাথরে। গতকাল আমরা এই কথাটি তাওরাতের মধ্যে আমরা পেয়েছি। গতকাল সকালে আমরা তাওরাত থেকে একটু অংশ পড়ছিলাম, সেখানে হুবহু এই কথাটি আমরা পেয়েছি। যখন মূসা পানি পান করাতে চাইলো তার গোষ্ঠীকে, তখন আমরা বলে দিলাম যে তোমার লাঠি দিয়ে এই পাথরে আঘাত করো। ফান ফাজারাত মিনহু, তখন বেরিয়ে এলো তা থেকে ইসনাতা আশারাতা আইনান, 12টি জলের ধারা। তখন বেরিয়ে এলো তা থেকে 12টি জলের ধারা। কদ আলিমা কুল্লু উনাসিন, জেনে নিয়েছিল প্রত্যেকটি মানুষ, মাশরাবাহুম, কোথা থেকে তাকে পানি পান করতে হবে। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, মিন রিজকিল্লাহ, আল্লাহর রিজিক থেকে, আল্লাহর দেওয়া বরাদ্দ থেকে, আল্লাহর জীবিকা থেকে। ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, আর জমিনের বুকে আগে বেড়ে যেও না বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করতে। তাহলে একদিকে তো আমরা দেখছি বিশ্বাস, আরেকদিকে আল্লাহ বলছেন যে জমিনে আগে বেড়ে যেও না বিশ্বাসে বিপর্যয় তৈরি করতে। কারণ এরা তো পদে পদে শুধু বিশ্বাসে বিপর্যয় তৈরি করেছে রাসূলের উপস্থিতিতেই। চলুন দেখি। ওয়াইজ কুলতুম, আর যখন তোমরা বলেছিলে, ইয়া মূসা, ওহে মূসা, লান নাসবিরা আলা তাআমি ওয়াহিদিন, কিছুতেই আমরা আর অবিচল থাকতে পারছি না একটি মাত্র খাবারে। ফাদউ লানা রব্বাকা, বরং আমাদের জন্য তুমি তোমার প্রভুকে ডাকো। ইউখরিজ লানা, তিনি বের করে দিবেন আমাদের জন্য, মিম্মা তুনবিতুল আরদু, যা কিছু উৎপন্ন হয় ভূমি থেকে, উৎপন্ন হয় তিনি আমাদের জন্য তা বের করে আনবেন। মিন বাকলিহা, সেই সব ফসল শাকসবজি, ওয়া কিসা ইহা, এবং সেই সকল
গম রসুন, ওয়া ফুমিহা ডাল পেঁয়াজ, ওয়া আদাস ফুমিহা তার পেঁয়াজ, ওয়া আদাসিহা তার ডাল, ওয়া বাসালিহা ইত্যাদি। তাহলে বের করে আনবেন শাকসবজি, গম, রসুন, পেঁয়াজ, ডাল। কলা মুসা বললেন, আতাস্তাবদিলুনা আতাস্তাবদিলুনাল্লাযীনা হুয়া আদনা, তোমরা কি বদলে দিতে চাও সেই সব জিনিস দিয়ে যেটা নিকৃষ্ট, যেটা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, সেই জিনিস দিয়ে বদলাতে চাও বিল্লাজি হুয়া খায়রুন, যেটা কল্যাণকর, যেটা উত্তম, সেই উত্তম জিনিসটাকে তোমরা তাৎক্ষণিকভাবে পাওয়া যায় এরকম নিকৃষ্ট জিনিস দিয়ে বদলাইতে চাও। ইহবেতু মিসরান, তাহলে নেমে যাও ওই শহরে, নেমে যাও ওই শহরে। তাহলে বোঝা যাচ্ছে তারা একটি উঁচু জায়গা দিয়ে চলছিলেন, একটি পথ পরিক্রম করছিলেন উঁচু জায়গা দিয়ে। তাহলে ইহবেতু মিসরান, নেমে যাও ওই শহরে। ফা ইন্না লাকুম মা সাআলতুম, সেখানে পাবে তোমাদের যা কিছু তোমরা চাইছো। ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু, তাই অতঃপর নেমে আসলো তাদের উপর জিল্লাতু অপমান, ওয়াল মাসকানা এবং মানসিক দৈন্য। তাদের উপর নেমে আসলো অপমান। কেন নেমে আসলো? নেমে আসলো তাদের উপর অপমান এবং মানসিক দৈন্য। ওয়া বাউ বেগদাবিম মিনাল্লাহ, যেহেতু তারা প্রকাশিত হয়ে গিয়েছিল আল্লাহর ক্রোধে, যেহেতু তারা প্রকাশিত হয়ে গিয়েছিল আল্লাহর ক্রোধে। অর্থাৎ আল্লাহ তো বললেন, এর আগেই বলে দিয়েছিলেন যে খাও এবং পান করো আল্লাহর রিজিক থেকে, বিশ্বাসে বিপর্যয় করতে যেও না। তাদের কাছে ভালো লাগে নাই, তাদের কাছে তারা আর একটা খাবার খেতে তাদের আর ধৈর্য কুলাচ্ছিল না। একটা খাবার দিয়েই যে তারা খাবে, এটা তাদের কাছে ধৈর্য কুলাচ্ছিল না। ওয়া দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, প্রকাশিত হয়ে গেল তাদের উপর, মার পড়লো অপমানের এবং মানসিক দৈন্যের। ওয়া বাউ বেগদাবিম মিনাল্লাহ, এবং যেহেতু আল্লাহর ক্রোধে তারা প্রকাশিত হয়ে গেল। যালিকা বিআন্নাহুম, এটা হচ্ছিল এই কারণে যে কানু ইয়াকফুরুন, এটা এটা হচ্ছিল এই কারণে যে কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা অস্বীকার করছিল, তারা হয়ে গেছিল অস্বীকারীতে, পরিণত হয়েছিল তারা অস্বীকারীতে আল্লাহর আয়াতের। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, এবং তারা হত্যা করত আল্লাহর কথা বলতে আসা লোকদের, নবীদেরকে তারা হত্যা করত বিগাইরিল হক, যে অধিকার তাদের ছিল না। নবী শব্দটার অর্থ হচ্ছে যারাই কিনা আল্লাহর কাছ থেকে অধিকার নিয়ে মানুষের কাছে আল্লাহর কথাগুলো বলতেন। তো বনি ইসরায়েলেরা পরিণত হয়েছিল সেই লোকে, যারাই আল্লাহর কথা তাদের কাছে এসে বলতো তারা হত্যা করত তাদেরকে, তাদের নবীদেরকে তারা হত্যা করত, যে অধিকার তাদের ছিল না। যালিকা বিমা আসাও, এটা এই কারণে হয়েছিল যে তারা বিরুদ্ধাচরণ করছিল। ওয়া কানু ইয়াতাদুন, এবং হয়ে গেছিল তারা সীমা লঙ্ঘনকারী গোষ্ঠীতে, পরিণত হয়েছিল তারা সীমা লঙ্ঘনকারী গোষ্ঠীতে। তাহলে বনি ইসরায়েলের এই যে ইতিহাস, আল্লাহ বিশ্বাস করার সাথে আমরা লম্বা করে এই যে ইতিহাস পড়লাম, এখন আল্লাহ ৬২ নম্বর আয়াতে এর শেষ টানছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে, নিশ্চিত এটা যে যারা বিশ্বাস করেছে এই কিতাবে, এই নতুন নাজিল হওয়া বিশ্বাসে, যারা নতুন নাজিল হওয়া কথাগুলোতে যারা বিশ্বাস করেছে। ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি হয়েছে। ওয়ান নাসারা, আর যারা নাসারা অর্থাৎ খ্রিস্টান। ওয়া সাবেঈন, আর যারা সাবেঈ। তো সাবেঈ কারা, এটা আমরা আরেকদিন আরো বিশদ আলোচনা করে দেখব, খুঁজে দেখার চেষ্টা করবো যে আসলে সাবেঈ কারা। তো সাবেঈ আমরা ধরে নিলাম আপাতত যে সাবেঈও একটা ধর্মীয় গোষ্ঠী।
তো যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা নাসারা এবং যারা সাবেঈ, এই চারটা গ্রুপকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, যেই ঈমান আনবে আল্লাহর প্রতি, অর্থাৎ একক মান্য, একজনকেই মানতে হবে এটার প্রতি, যে ঈমান আনবে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং ঈমান আনবে শেষ দিবসে, পরকালের দিনগুলোতে, শেষ দিবসে যে ঈমান আনবে, ওয়া আমেলা সলেহান, এবং কাজ করবে সে আত্মশুদ্ধির, নিজেকে সংশোধনের কাজগুলো করবে, ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাহলে তার পুরস্কার রয়েছে তাদের প্রভুর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, না ভয় তাদের উপর চড়াও হতে পারবে, ওয়ালা হুম ইয়াহজানুন, না কোনো চিন্তার কারণ ঘটবে তাদের। তাহলে এই যে অমোঘ ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন, আমরা তো আমাদের ধর্মীয় বক্তাদের কাছ থেকে শুনেছি যে মুসলমান ছাড়া আর কেউ কোনো পরিত্রাণ পাবে না। কোরআনের এই আয়াতটা তাহলে কি বলছে? এখানে যে সবাইকে উদ্দেশ্য করে বলা হলো, আমরা তো এর ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না। এখানে হয়তো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আসতে পারে, আমরা তো ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না। আমরা সরাসরি আল্লাহর কথাকে সত্য হিসাবে মেনে নিতে বসেছি। আমাদের উদ্দেশ্য, আমাদের এই পড়ার উদ্দেশ্য, আমরা শুনবো এবং মেনে নিব, এই উদ্দেশ্য থেকেই তো আমরা বসেছি। আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে, নতুন এই কথাগুলোই, যারা ইহুদি, যারা নাসারা, যারা সাবেঈন, এবং তাদের মধ্য থেকে, চারটা গ্রুপ থেকে কেউ যদি বিশ্বাস করে আল্লাহতে, কেউ যদি ঈমান আনে আল্লাহতে, তাহলে ঈমানের বিষয় কি দাঁড়াচ্ছে এখানে? কেউ যদি ঈমান আনে আল্লাহতে এবং শেষ দিবসে, অর্থাৎ এই পৃথিবীতে তার জীবনের একটি শেষ, এটি একটি শেষ দিবস। এই পৃথিবীতে তার জীবনের একটি শেষ দিবস আছে, আবার এই পৃথিবীতে সমস্ত মানব জাতিরও একটি শেষ দিবস আছে, যে দিবস শেষে এই পৃথিবীর চূড়ান্ত শেষ হবে এবং পরবর্তী পৃথিবীর সূচনা হবে। এই শেষ দিবসে যে বিশ্বাস করে এবং আল্লাহকে যে বিশ্বাস করে এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করে নেয়, সংশোধনের কাজগুলো সে করে যায়, তাহলে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন ভয় তাদের উপর চড়াও হতে পারবে না। তাহলে এটা কেমন জীবন? আমরা তো বারবার সেই জীবনের আকাঙ্ক্ষী হচ্ছি, আমরা জানতে চাচ্ছি যে এই জীবনটা আমাদের দরকার, কারণ আমরা তো ভয়ে ভয়ে জীবন পার করছি। এ কোন জীবন? সেই যে জীবনে ভয় চড়াও হচ্ছে না আমাদের উপরে, ভয় তাদের উপর চড়াও হতে পারবে না, না কোনো চিন্তা ক্লিষ্ট হবে তারা। তো আজকে ঈমান শব্দটিকে ঘিরে আমাদের যে ধারাবাহিক পড়া, সেই পড়াটি আমরা এখানেই আজকে থামবো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি আমাদেরকে এই কথাগুলো পড়তে দিচ্ছেন এবং জানতে দিচ্ছেন ঈমান সম্পর্কে, যেহেতু এটাই আমাদের অগ্রগণ্য সাবজেক্ট, আমাদের সবার আগে ঈমান, এটাকে আমরা ধারণ করেছি আমাদের জন্য, যে আমাদের সবার আগে এই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে। আল্লাহ তাই বলেছেন, আল্লাহর কাছ থেকে আমরা শিখে নিচ্ছি। তো আজকে আমরা এখানেই শেষ করব। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।